এক কলেজের টুকরো যুবক কিশোর, পাও দুইটাকে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো সাবধান, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। মালিকের সামনে কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা সেদিন থাকবে, সব ইমামদাররা সেদিন হাজির হয়ে যাবে, অগণিত আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যাবে। সেদিন মালিক যদি ডাক দেয়, এই গোলাম রে, তোরে আমি যখন জমিনে পাঠাইছিল একটা গুনাহ তো তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন তুই আমার দরবারে আসছো? একটা গুনাহ তো তোর আমল নামায় ছিল না, আমি তোর দিলটাকে পরিষ্কার করে দুনিয়ায় পাঠাইছিলাম, এত গুনাহ নিয়ে কালো বানায় কেন আসছো? মালিকের সামনে কি জবাব দিবি রে ভাই? ঈমানের কত দাম! যেই মানুষটা জাহান্নামের আসামি, সেই মানুষটা আজকে জান্নাতের মেহমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী জান্নাতের মেহমান বানায় দিলেন, জান্নাতের মেহমান বানাইলেন। দ্বিতীয় নম্বরে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা দিলেন হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ হঠাৎ করে ডেকে বলেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাতের মধ্যে আমি একটা দামি বিল্ডিং দেখলাম, স্বপ্নে দামি একটা বিল্ডিং দেখলাম। নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন কি বলেন না? নবী বলেন, আজকে রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে একটা দেওয়াল মণিমুক্তার, একটা দেওয়াল জাবরাজাত পাথরের, একটা দেওয়াল ইয়াকুত পাথরের, একটা দেওয়াল হায়রে রূপা দিয়ে তৈরি করা। এই 4টা দেওয়ালের মাঝখানে গাঁথনি করতে গিয়ে বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মেশক আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ। নবী বলেন, জানামতু ইন্নী মিন কুরাইশ, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। হঠাৎ করে নবী আমার বলেন, এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, আল্লাহর এক ফেরেশতা সামনে এসে দাঁড়িয়ে বলে, পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়, আপনার নয়, আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হিদায়াতওয়ালা মানুষের কেমন দাম রে যুবক! ওই আবু জাহলের দিকে তাকাও, আবু লাহাবের দিকে তাকাও, আবু তালেবের দিকে তাকাও, উতবা সাইবার দিকে তাকাও। দুনিয়াতে বাদশাহী কাম ছিল না, শাহানশাহী জীবন ছিল, সম্পদের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, কিন্তু মৃত্যুর পরে লাশ কোথায় খোঁজ খবর নিয়েও পাওয়া যায় না। আসেনি কথা কন, লাশ খুঁজলেও পাবেন না। অথচ আমার নবী জীবন চালাইছে ছোট্ট কয়েকটা মুরগির ঘরের মতো ছোট্ট ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে একসাথে একটু একটু করে থেকেছেন। আজকে আমার নবীর রওজার দিকে তাকাও, যেখানে আমার নবী বসবাস করতেন, আম্মা জান আয়েশার ঘর যেটা ছিল, নবীজি সেখানেই ইন্তেকাল করেছেন, আমার নবীকে সেখানেই দাফন করা হয়েছে। আজকে ওই জায়গাটুকুর কত দাম, গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও তো সেই দামের সমতুল্য হয় না। ও দুনিয়ার মানুষ বুঝো, ঈমানওয়ালার দাম এমন হয়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও ঈমানওয়ালার দাম বেড়ে যায়। আবু জাহলের কবরের খবর নাই, উতবা সাইবার কবরের খবর নাই, নমরুদ ফিরআউন সাদ্দাত হামানের লাশ খুঁজে পাওয়া যায় না। আমার নবীর চেহারার দিকে তাকাও, আমার নবীর রওজার দিকে তাকাও, নবীর রওজার কারণে আবু বকরের কবরের দাম বেড়ে গিয়েছে, ওমর ফারুকের কবরের দাম বেড়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম সহ গোটা পৃথিবীর মানুষ নবীজির রওজার সামনে দাঁড়ায়া এখন লক্ষ লক্ষ মানুষ নবীর সালাম দেয়। মনে হয় যেন দিলের মধ্যে বড় আশা, নবী গো তোমারে দুনিয়ায় দেখতে পারি নাই, স্বচক্ষে দেখতে পারি নাই। আরে হাজী সাহেবরা বাংলাদেশ থেকে যায়, আরে কাবা তাওয়াফ করার পরে
রামিয়ে জিমার করার পরে সাফা মারওয়া দৌড়ানোর পরে হজের আহকামগুলো সব তো মক্কার মধ্যে হজের আহকাম শেষ হয়ে গেল, হজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসে না, দৌড়ায় মদিনায় চলে যায়। আরে মদিনায় যাওয়া হজের তো কোনো আহকাম না, তারপরেও কেন যায়? বলে নবীজির মায়ায় মদিনায় যায়। ও বাংলাদেশে ফিরে আসতে পারে না। মদিনায় তো আমার নবী ঘুমায়, যেই নবীর জন্য দিন পাইলাম, কোরআন পাইলাম, যেই নবীর জন্য ইসলাম পাইলাম, সেই নবী মদিনায় ঘুমায়। নবীর সাথে সালাম না দিয়ে আমি কেমন করে বাংলাদেশে যাই? এটা হয় না। আমি গত বছর যখন নবীজির রওজা দিয়ে সালাম দেওয়ার জন্য ঢুকলাম, বাবু সালাম দিয়ে ঢুকলাম, আল্লাহর এক বান্দার দিকে তাকিয়ে দেখি তিনি আমার সামনে সামনে চলতেছে, চোখ দিয়ে তার গাল বেবে বেবে টপ টপ করে পানি পড়তেছে। ওখানে পুলিশ বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, দাঁড়াইলে পিঠে হাত দিয়ে ধাক্কা দিয়ে সামনে আগায় দেয়। আল্লাহর বান্দা সামনের দিকে আগাইতে চায় না, বারবার করে দাঁড়ায়, বারবার করে দাঁড়িয়ে থাকে। একটু দূরে গেলে যেখান থেকে নবীজির সবুজ গম্বুজটা দেখা যায়, ওখান থেকে নবীজির সবুজ গম্বুজের দিকে তাকায়, তার ভাষায় সে বলতেছে, সব কথা আমি বুঝি না, আমি যতটুকু কথা বুঝেছি আমার কাছে মনে হয়। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, ও দয়ার মালিক, তোমার নবীর সবুজ গম্বুজটার দিকে তাকায় আছি, চোখের পলকটা পর্যন্ত পড়ে না। তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তাইলে তোমার নবী জানি কত সুন্দর। এই দুনিয়ার কত কাফির মুশরিক, মক্কা মদিনার কত কাফিররা তোমার নবীরে দেখলো, আমি ইমানদার হইয়া নবীরে দেখতে পাই না। আল্লাহ মদিনায় চলে আসছে, জীবনে একটা বার যদিও হয় স্বপ্ন যোগে আমার নবীরে দেখার সুযোগ করে দিও। কলিজার টুকরা যুবকরে তোমাদেরকে বলে যায়, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, তো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? কার কার মনটায় চায় হাতটা উঁচা করে দেখাও, চিল্লায় জবান খুলে আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো করে উঁচা করলাম, জীবনে একটা বার হলেও নবীজির রওজা জিয়ারত না করাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, জমিন থেকে নিও না। চিল্লায় বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কও না, মনে বড় সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো আশা আছে সম্বল নাই, করি কিও
ছিল যাব মদিনায় অনেক বড়। আয় দুনিয়ার যুবকরা শোনো, নবীজির মদিনা যাওয়ার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করে নাও আর মালিকরে বলতে থাকো, আল্লাহ জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজার পাশে একটু দাঁড় করায় দিও, কাবা তাওয়াফ করার সুযোগ করে দিও। আর যদি তা না হয়, নবীর স্বপ্ন দেখার জন্য এখন থেকে বাহানা শুরু করে দাও। এখন থেকে আমার মালিকের কাছে দরখাস্ত আরম্ভ করে দাও, ফরজ আমলগুলো ছাইরো না, ওয়াজিব আমলগুলো ছাইরো না, সুন্নতের পাবন্দি হও। যখন ঘুমাইতে যাইবা ওযু করে পাক বিছানার মধ্যে শুইবা, ডান কাতে শুইয়া দুরূদ পড়তে থাকো, ইস্তিগফার পড়ো 7 বার, ইস্তিগফার পড়ো 7 বার, সূরা ফাতিহা পড়ো 1 বার, 40 বার দুরূদ ইব্রাহিম পড়ো। আর মনে মনে বলো, আল্লাহ আমলগুলো শুদ্ধ করলাম, নবীর কথা শুনে শুনে নামাজ আদায় করলাম, নবীর কথা শুনে শুনে রোজা রাখতেছি, নবীর কথা শুনে নবীর মহাব্বত করে মাথায় টুপি লাগাইছি, নবীর মহাব্বত করে সুন্নতি পোশাক পরেছি, নবীর দেখি নাই গো মালিক। একটা বার যদিও হয় আমার নবীর স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও। দুনিয়ার মুসলমানেরা রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের ঈমানের মেহনত করেছে, হিদায়াতের মেহনত করেছে। ওই হিদায়াতের মেহনতের দাম কেমন জানো? নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওমর ফারুকের কান্না, চোখের পানিগুলো ফেলে ফেলে হযরত ওমর কান্না করতে, কান্না করে করে গালের মধ্যে কালো দাগ পড়ায় দিছে। লোকজন এসে বলে, আমিরুল মুমিনিন গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে যে ভালো হয়ে যাবে, কিন্তু আমার মনের মধ্যে বড় ভয়, কিয়ামতের ময়দানে যেদিন রবের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, ওমর আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াইছো? আমি সেদিন আমার মালিকের সামনে কি বলবো? আর শুধু বলবো, আল্লাহ একমাত্র তোমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছে। হযরত ওমর তো মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতে, ও ভাই তোমার কাছে নবীজি মুনাফিকের লিস্টি দিয়ে গেছে, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিন্তু। আরে হুযায়ফা বল, আমার নামটা মুনাফিকের খাতায় আসেনি। হুযায়ফা বলেন, নবীজির নিষেধ আছে, আছে বলবো না, নাই তা বলবো না। হযরত ওমর কয়, হুযায়ফা রে তাইলে বলো, আমি মরলে আমার জানাজায় তুমি যাইবা? কারণ তুমি তো মুনাফিকের জানাজায় যাও না, আমি মরলে আমার জানাজায় তুমি উপস্থিত হইবা না, কি বলো? হযরত হুযায়ফা বলেন, কি বলেন আমিরুল মুমিনিন, নবীর সাহাবী হযরত ওমর মারা গেলে আমি জানাজায় না গিয়া কি পারিব না? তাহলে বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে নেই। হযরত ওমর মৃত্যুর আগে আগে আমার চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদের যুবক। হযরত ওমরের যখন মেরেছে, মারতে আঘাত করেছে, খাদ্য থলি কেটে গিয়েছে, চিকিৎসকরা ডেকে বলে, আমার খাদ্য থলি কেটে গেলে রোগী বাঁচানো যায় না, আপনিও জমিনে বেশিক্ষণ বাঁচবেন না, পরবর্তী আপনার খলিফা কে হবে তাড়াতাড়ি করে নির্ধারণ করে। হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর নিজে মসজিদে নববীর বারান্দার মধ্যে শুইয়া নিজের গালটা মাটির সাথে জোরে জোরে ঘষতেছে আর চিৎকার করে করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। আরে ওমর, তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস। দুনিয়ার মুসলমান রে, এমন করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। হযরত ওমর যাকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দ্বিতীয় নম্বরে
সে আমার যদি এমন করে চোখের পানিগুলো ফেলে কান্না করে, তোমার আমার গুনাহের কারণে কি পরিমাণ কান্না করা দরকার বলো। ও যুবক, এমন গুনাহ তোমার আমার জীবনে আছে। তাসবির দানা যেমন ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে, তোমার আমার জীবনে তেমন গুনাহ একটার পর একটা গুনাহ চলতেছে। ওই ইউটিউবের মধ্যে গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, আর কত জায়গায় কত গুনাহ হয়। মিথ্যা কথা বলি গুনাহ, বাবা আর মায়ের সাথে অমান্য করি, অবাধ্যতা করি আরেক গুনাহ, রাষ্ট্রদ্রোহিতা করি আরেক গুনাহ, ওলামায়ে কেরামদের বিরোধিতা করি আরেক গুনাহ, কোরআনের বিরুদ্ধে কথা বলা আরেক গুনাহ। এক কলেজের টুকরো যুবক রে শোন, পাও দুইটাকে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো সাবধান, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। মালিকের সামনে কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা সেদিন থাকবে, সব ইমামদাররা সেদিন হাজির হয়ে যাবে, অগণিত আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যাবে। সেদিন মালিক যদি ডাক দেয়, এই গোলাম রে, তোরে আমি যখন জমিনে পাঠাইছিল একটা গুনাহ তো তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন তুই আমার দরবারে আসছো? একটা গুনাহ তো তোর আমল নামায় ছিল না, আমি তোর দিলটাকে পরিষ্কার করে দুনিয়ায় পাঠাইছিলাম, এত গুনাহ নিয়ে কালো বানায় কেন আসছো? মালিকের সামনে কি জবাব দিবি রে ভাই? এই জন্য আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, আজ আসি আগামীকালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজানোরে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়াকে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান, এখানে খুঁজতে পাওয়া যাবে কত মানুষের যেন ঘরে মা নাই। আমি আজাদের ঘরেও মা নাই রে যুবক। এ বাজান রে, আপনাদের কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। আপনাদের কার কার ঘরে বাবা নাই? আপনার হাতটা উঁচা করে একটু দেখা। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকেরা তাকে তাকে দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়। বাবারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়? যুবকরে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এই মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে এই মানুষগুলো ভিক্ষুকের মতো দুইটা হাত তুলেছে, এদের ঘরে মা নাই, বাবা নাই। ও যুবক রে, কেমন করে তোমার বোঝাবো আমি জানি না। হাতগুলো নামা বাজান রে, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, কয়দিন জমিনে বাঁচবো জানি না, জমিন থেকে কবে বিদায় হয়ে যাবো জানি না। তবে জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেন। ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো, তোমার কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো। তো ইয়ার কারা কারা তওবার নিয়তে হাত দুইটা তুলে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে জবান খুলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান্দর রে ভাই, চোখের পানি ফালাইয়া বালি করে চিল্লা জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গরীব বানায় দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর
আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। কয়টা জিনিস জোরে বলেন? এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো পয়গম্বর, আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আপনার যত সম্পদ আছে, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর ওগো পয়গম্বর, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা। আমার খুব মনটায় চায় আপনি যদি রাজি হন তাইলে আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। প্রস্তাব শুনে আমার নবী হ্যাঁ বলেন না, না বলেন না, চুপচাপ করে বসে আছেন। কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। যদি হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়। যদি আবার ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন। কিছুক্ষণের মধ্যে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আসমান থেকে নবীজির দরবারে হাজির। আল্লাহু আকবার। জোরে রেশমি রুমাল একটা নবীজির হাতে দিয়ে কয়, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী আগে বিয়ের প্রস্তাব পাঠান নাই, বিয়ের প্রস্তাব আবু বকর সিদ্দিক দিয়েছেন। আম্মা জানের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে, তাতেও নবীজি রাজি হন নাই। বিয়ের প্রস্তাব আল্লাহ তাআলা নিজে দিয়ে পাঠাইছেন। এরপরেও আমার নবীকে গালি দেওয়ার মতো লোক এ বাংলাদেশে আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? এখনো আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়। ঠিক কিনা বলো? এই জন্য আমি বলেছি আজকের বর্তমান মাননীয় ধর্ম উপদেষ্টা যাকে পেয়েছি তিনি আমাদের কলিজার একজন মানুষ। আমরা মাননীয় ধর্ম উপদেষ্টার মাধ্যমে দাবি জানাতে চাই, কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার নবীকে যদি কেউ নারী লোভী বলে গালি দেয়, ওর ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধানে আইন পাস করতে হবে। তুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেনা? হ্যাঁ মুসলমান, ভালো করে শোনো। এদেশে বিগত দিনে আমরা এই আইন শুনেছি, সরকার প্রধানের বিরুদ্ধে কথা বললে তার শাস্তি আছে। কথা বল না কেন? সরকার প্রধানের বিরুদ্ধে কথা বললে শাস্তি আছে, অমুকের বিরুদ্ধে কথা বললে শাস্তি আছে। তোমার সরকারের থেকে, তোমার দলীয় প্রধানের থেকে আমার নবী কম নাকি বেটা? নবীজির সম্মান হাজার গুণ পড়ে, লক্ষ গুণ পড়ে, কোটি গুণ পড়ে, মিলিয়ন গুণ পড়ে। ঠিক কিনা বলো? রাগ করলেন? রাগ করলেন? এক কথা। দ্বিতীয় আরেক কথা, বাংলাদেশে নবী দাবি করার এক লোক আছে, তাদের কিছু ভক্তবৃন্দ বাংলাদেশে আছে, আছে না নাই? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আল্লাহ তারে মারছে কই? এখানে বাথরুমের মধ্যে নিয়ে মারছে। আল্লাহ বুঝাইছে, দেখেন এখানে কথা ভালো করে বুঝেন। ফেরাউন্নারে আল্লাহ তাআলা মারছেন পানির মধ্যে চুবায়া, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানিরে মারছেন কোথায়? বাথরুমের মধ্যে চুবায়া। তার মানে আল্লাহ তাআলা নিজের শরীককে যতটা পছন্দ করেন তার থেকে হাজার গুণ বেশি অপছন্দ করেন নবীজির সাথে যারা শরীক। ঠিক কিনা বলে? দ্বিতীয় নম্বর দাবি, আমি আগেই বলেছি দাবি, যে এতদিন তো আমরা দাবি করেও পাই নাই, কারণ এতদিন আমরা উলামায়ে কেরাম দাবি জানাতে গিয়ে জেলে যেতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আরেকটা বলবো, আরেক দাবি, এই বাংলাদেশে আইন পাস করতে হবে আমার নবীর পরে কোন নবী নাই, নবীজি শ্রেষ্ঠ নবী। কাদিয়ানির গোষ্ঠীরা মুসলিম নয়, এরা কাফির। হাত তুলে বলো ঠিক কিনা? নবীর পরে নবী নাই,
সংসদে আইন চাই, জবান খুলে আওয়াজ দিতে পারেন না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ঠিক আছে? কি সংসদে আইন চাই? নবীর পরে নবী নাই। ঠিক আছে তো? কষ্ট হইতেছে বুঝি? অসুবিধা হচ্ছে? সাহাবায়ে কেরামদেরকে নবীজি মেহনত করতেন, হিদায়াতের মেহনত, ঈমানের মেহনত। হ্যাঁ, ঈমান দেখা যায় না, এজন্য নবী কলবের মেহনত করতেন। যেই সাহাবীটা, যেই মানুষটা জাহান্নামের আসামি ছিলেন, ঈমান গ্রহণের সাথে সাথে সেই মানুষটা জান্নাতের মেহমান হয়ে গেছে। আচ্ছা, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেই ওমরই তো নবীজির মাথা নেওয়ার জন্য তরবারি নিয়ে আসছিল না? অন্য কোনো ওমর? একই ওমর? কথা কয় না, একই ওমর। কি পরিবর্তন হলো? কি পরিবর্তন হলো? যে ওমর নবীজির মাথা আনার জন্য রওনা করলো, সেই ওমরের বদরের প্রান্তে দাঁড়িয়ে বলে, পয়গম্বর 313 জনের মধ্যে 312 জন যদি চলে যায়, আমি ওমর একা আছি, আপনি সিপাহ সালার, আমি আপনার সৈন্য, আপনি ময়দানের সামনে চলবেন, আমি আপনার কাছে চলবো, আপনার সাথে থাকবো, হাজার কাফিরদের বিরুদ্ধে একা যুদ্ধ করব, ময়দান চলব। কি পরিবর্তন হয়েছে? চেহারা। কি পরিবর্তন হয়েছে? হাত 4টা-5টা হয়ে গেছে। কি পরিবর্তন হলো? দিলের পরিবর্তন হলো। দিলের মধ্যে আল্লাহ হিদায়াত ঢুকিয়েছেন, দিলের মধ্যে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন, দিলের মধ্যে আল্লাহ কি ঢুকিয়েছেন? ঈমানের মেহনত, ঈমান ঢুকিয়েছেন, হিদায়াত ঢুকিয়েছেন। এই কারণে এত দাম বেড়ে গেছে হযরত ওমর, যে নবীজির মাথা আনার জন্য রওনা করছে, আজকে নবীর জন্য জীবন দিতেও তাই রাস্তা দিয়ে যাচ্ছে, ওমর ডাক দিয়ে কই যাও? যাচ্ছি মুহাম্মদের মাথা আনার জন্য। কারণ মক্কায় দারুন নাদওয়ার মধ্যে কাফিরদের সংসদ ভবনে আইন পাশ হয়েছে, কেউ যদি মুহাম্মদের মাথা আনতে পারো তাহলে 100 লাল উট দেওয়া হবে। হযরত ওমর রওনা করেছেন তো রাস্তায় দাঁড় করায় বলে, যাও তো, বাসার খবর নিছো? কি খবর? বাসায় তোমার বোন আর বোন জামাই তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুহাম্মদের কোরআন বাসায় বসে প্রশিক্ষণ নিতেছে। মিজাজ গরম হয়ে গেছে ওমরের, বাসায় এসে লাথি মেরে দরজা ভেঙে ফেলেছে। বোন আর বোন জামাইকে বেধড়ক মারতে আরম্ভ করেছে। বোন গিয়ে হাত তুলে দাঁড়িয়েছে, ভাই একটা আঘাত আমার স্বামীর গায়ে করবে না, যদি মারো তো আমাকে মারো। হযরত ওমর রাগের মতো এক থাপ্পড় দিয়েছেন বোনের গালে, ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু হয়েছে। হযরত ওমরের বোন তো, রক্ত তো ওমরের। দাঁড়ায় বলে, ওমর মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কালিমা পড়েছি, জীবন চলে যাবে, কালিমা ছাড়ব না। পাথরের মতো শক্ত ওমর তুলার মতো নরম হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক, পৃথিবীর ভাই বোনের সম্পর্কের থেকে মধুর সম্পর্ক আর হতেই পারে না। সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক ভাই আর বোনের সম্পর্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বোনরে এতক্ষণ কি পড়তেছিলে, আমার একটু দে না, আমি পড়ি। বোন বলে, তুমি নাপাক, তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক। হযরত ওমর বলেন, নাপাক থাকলে পড়া যায় না? বলে, না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় পড়া যাবে না। হযরত ওমর বলেন, তাইলে কেমন করা যায়? বোন বললেন, পবিত্র হও, আমি শিখিয়ে দিচ্ছি, পদ্ধতি অনুযায়ী গোসল করো। হযরত ওমর গোসল করলেন, পাক পবিত্র হলেন, পৃষ্ঠা হাতের মধ্যে নিলেন, পড়তে আরম্ভ করেছেন। পড়তে পড়তে এ আয়াত পড়া শুরু করেছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। হযরত ওমর কোরআনের আয়াত পড়ে হঠাৎ করে চোখ থেকে পানি অজান্তেই বের হতে আরম্ভ করেছে।
হযরত ওমরের চোখ দিয়া গাল বেয়ে 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 পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে পৃষ্ঠা বুকের মধ্যে লাগায়া এক হাতে বোন জামাইকে ধরেছে, আর এক হাতে বোনকে ধরেছে। বোন রে চল, এই কোরআন কোথায় শেখানো হয়, সেই মুহাম্মদের কাছে আমার একটু নিয়ে চল। বোন আর বোন জামাইকে হাতের মধ্যে লইয়া খোলা তরবারিটা কোমরের মধ্যে লাগানো আছে। হযরত ওমর সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামের দিকে রওনা করেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, যেখানে আমার নবী বসা। দূর থেকে রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন, মক্কার সবথেকে বড় সন্ত্রাস সমর আসতেছে। সাহাবায়ে কেরাম লাফ দিয়ে দাঁড়িয়েছেন, পয়গম্বর আপনি শুধু অনুমতি দেন, ওমরকে জমিন থেকে বিদায় করে দেব। 39 জন মুসলমান, তখন 6 বছর ইসলামের বয়স। হযরত ওমর সামনের দিকে আগাচ্ছেন, নবীজি ইশারা করে বসায় দিলেন, দাঁড়াও, দেখতে দাও ওমর কি করে, দেখতে দাও। হযরত ওমর সামনে চলে আসছে। নবীজি নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে ধাক্কা দিলেন, আর ডেকে বললেন, ওমর কেন আসছো? বলতে দেরি হয়। হযরত ওমর থর 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 করে কাঁপতে আরম্ভ করেছে। কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায়। নিজের তরবারিটা কোমর থেকে বের করে নবীজির পায়ের সামনে বিছিয়ে দিয়ে বলেন, পয়গম্বর এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, দ্বীনের বিরুদ্ধে চলেছে। আজ থেকে এই তরবারি আর ইসলামের পক্ষে, ইসলামের বিরুদ্ধে চলবে না। এখন থেকে তরবারি কোরআনের পক্ষে চলবে, ইসলামের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে। আর দেরি করা যাবে না। হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। দুনিয়ার মুসলমানের ঈমানের কত দাম! যে মানুষটা জাহান্নামের আসামি, সেই মানুষটা আজকে জান্নাতের মেহমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী জান্নাতের মেহমান বানায় দিলেন, জান্নাতের মেহমান বানাইলেন। দ্বিতীয় নম্বরে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা দিলেন হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ হঠাৎ করে ডেকে বলেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাতের মধ্যে আমি একটা দামি বিল্ডিং দেখলাম। স্বপ্নে দামি একটা বিল্ডিং দেখলাম। নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন কি বলেন না? নবী বলেন, আজকে রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল মণিমুক্তার, একটা দেওয়াল জাবরাজাত পাথরের, একটা দেওয়াল ইয়াকুত পাথরের, একটা দেওয়াল হায়রে রূপা দিয়ে তৈরি করা। এই 4টা দেওয়ালের মাঝখানে গাঁথনি করতে গিয়ে বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মেশক আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ। নবী বলেন, জানামতু ইন্নী মিন কুরাইশ, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। হঠাৎ করে নবী আমার বলেন, এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম। আল্লাহর এক ফেরেশতা সামনে এসে দাঁড়িয়ে বলে, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, আপনার নয়, আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। হিদায়াতওয়ালা মানুষের কেমন দাম রে যুবক! ওই আবু জাহলের দিকে তাকাও, আবু লাহাবের দিকে তাকাও, আবু তালেবের দিকে তাকাও, উতবা সাইবার দিকে তাকাও। দুনিয়াতে বাদশাহী কাম ছিল না, শাহানশাহী জীবন ছিল, সম্পদের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, কিন্তু মৃত্যুর পরে লাশ কোথায় খোঁজ খবর নিয়েও পাওয়া যায় না। আসেনি কথা?
লাশ খুঁজলেও পাবেন না। অথচ আমার নবী জীবন চালাইছে ছোট্ট কয়েকটা মুরগির ঘরের মতো ছোট্ট ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে একসাথে একটু একটু করে থেকেছেন। আজকে আমার নবীর রওজার দিকে তাকাও, যেখানে আমার নবী বসবাস করতেন, আম্মা জান আয়েশার ঘর যেটা ছিল, নবীজি সেখানেই ইন্তেকাল করেছেন, আমার নবীকে সেখানেই দাফন করা হয়েছে। আজকে ওই জায়গাটুকুর কত দাম, গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও তো সেই দামের সমতুল্য হয় না। ও দুনিয়ার মানুষ বুঝো, ঈমানওয়ালার দাম এমন হয়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও ঈমানওয়ালার দাম বেড়ে যায়। আবু জাহেলের কবরের খবর নাই, উতবা সাহেবের কবরের খবর নাই, নমরুদ ফিরআউন সাদ্দাত হামানের লাশ খুঁজে পাওয়া যায় না। আমার নবীর চেহারার দিকে তাকাও, আমার নবীর রওজার দিকে তাকাও। নবীর রওজার কারণে আবু বকরের কবরের দাম বেড়ে গিয়েছে, উমর ফারুকের কবরের দাম বেড়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম সহ গোটা পৃথিবীর মানুষ নবীজির রওজার সামনে দাঁড়ায়া এখন লক্ষ লক্ষ মানুষ নবীর সালাম দেয়। মনে হয় যেন দিলের মধ্যে বড় আশা, নবী গো তোমারে দুনিয়ায় দেখতে পারি নাই, স্বচক্ষে দেখতে পারি নাই। আরে হাজী সাহেবরা বাংলাদেশ থেকে যায়, আরে কাবা তাওয়াফ করার পরে, রামিয়ে জিমার করার পরে, সাফা মারওয়া দৌড়ানোর পরে, হজের আহকামগুলো সব তো মক্কার মধ্যে, হজের আহকাম শেষ হয়ে গেল, হজ কমপ্লিট হয়ে গেল, আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসে না, দৌড়ায় মদিনায় চলে যায়। আরে মদিনায় যাওয়া হজের তো কোনো আহকাম না, তারপরেও কেন যায়? বলে নবীজির মায়ায় মদিনায় যায়। ও বাংলাদেশে ফিরে আসতে পারে না, মদিনায় তো আমার নবী ঘুমায়, যেই নবীর জন্য দিন পাইলাম, কোরআন পাইলাম, যেই নবীর জন্য ইসলাম পাইলাম, সেই নবী মদিনায় ঘুমায়। নবীর সাথে সালাম না দিয়ে আমি কেমন করে বাংলাদেশে যাই? এটা হয় না। আমি গত বছর যখন নবীজির রওজা দিয়ে সালাম দেওয়ার জন্য ঢুকলাম, বাবু সালাম দিয়ে ঢুকলাম, আল্লাহর এক বান্দার দিকে তাকিয়ে দেখি তিনি আমার সামনে সামনে চলতেছে, চোখ দিয়ে তার গাল বেবে বেবে টপ টপ করে পানি পড়তেছে। ওখানে পুলিশ বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, দাঁড়াইলে পিঠে হাত দিয়ে ধাক্কা দিয়ে সামনে আগায় দেয়। আল্লাহর বান্দা সামনের দিকে আগাইতে চায় না, বারবার করে দাঁড়ায়, বারবার করে দাঁড়িয়ে থাকে। একটু দূরে গেলে যেখান থেকে নবীজির সবুজ গম্বুজটা দেখা যায়, ওখান থেকে নবীজির সবুজ গম্বুজের দিকে তাকায়, তার ভাষায় সে বলতেছে, সব কথা আমি বুঝি না, আমি যতটুকু কথা বুঝেছি আমার কাছে মনে হয়। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, ও দয়ার মালিক, তোমার নবীর সবুজ গম্বুজটার দিকে তাকায় আছি, চোখের পলকটা পর্যন্ত পড়ে না। তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তাইলে তোমার নবী জানি কত সুন্দর। এই দুনিয়ার কত কাফির মুশরিক, মক্কা মদিনার কত কাফিররা তোমার নবীরে দেখলো, আমি ইমানদার হইয়া নবীরে দেখতে পাই না। আল্লাহ মদিনায় চলে আসছে, জীবনে একটা বার যদিও হয়, স্বপ্ন যোগে আমার নবীরে দেখার সুযোগ করে দিও। কলিজার টুকরা যুবকরে তোমাদেরকে বলে যায়, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, তো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? কার কার মনটায় চায় হাতটা উঁচা করে দেখাও, চিল্লায়া জবান খুলে আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো করে উঁচা করলাম, জীবনে একটা বার হলেও নবীজির রওজা জিয়ারত না করাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, জমিন থেকে নিও না। চিল্লায় বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কও না, মনে বড় সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর
ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো আশা আছে সম্বল নাই, করি কিও বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আয় দুনিয়ার যুবকরা শোনো, নবীজির মদিনা যাওয়ার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করে নাও আর মালিকরে বলতে থাকো, আল্লাহ জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজার পাশে একটু দান করায় দিও, কাবা তাওয়াফ করার সুযোগ করে দিও। আর যদি তা না হয়, নবীর স্বপ্ন দেখার জন্য এখন থেকে বাহানা শুরু করে দাও। এখন থেকে আমার মালিকের কাছে দরখাস্ত আরম্ভ করে দাও, ফরজ আমলগুলো ছাইরো না, ওয়াজিব আমলগুলো ছাইরো না, সুন্নতের পাবন্দি হও। যখন ঘুমাইতে যাইবা ওযু করে পাক বিছানার মধ্যে শুইবা, ডান কাতে শুইয়া দুরূদ পড়তে থাকো, ইস্তিগফার পড়ো 7 বার, ইস্তিগফার পড়ো 7 বার, সূরা ফাতিহা পড়ো 1 বার, 40 বার দুরূদ ইব্রাহিম পড়ো। আর মনে মনে বলো, আল্লাহ আমলগুলো শুদ্ধ করলাম, নবীর কথা শুনে শুনে নামাজ আদায় করলাম, নবীর কথা শুনে শুনে রোজা রাখতেছি, নবীর কথা শুনে নবীর মহাব্বত করে মাথায় টুপি লাগাইছি, নবীর মহাব্বত করে সুন্নতি পোশাক পরেছি, নবীর দেখি নাই গো মালিক। একটা বার যদিও হয় আমার নবীর স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও। দুনিয়ার মুসলমানেরা রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের ঈমানের মেহনত করেছে, হিদায়াতের মেহনত করেছে। ওই হিদায়াতের মেহনতের দাম কেমন জানো? নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওমর ফারুকের কান্না, চোখের পানিগুলো ফেলে ফেলে হযরত ওমর কান্না করতেন, কান্না করে করে গালের মধ্যে কালো দাগ পড়ায় দিছে। লোকজন এসে বলে, আমিরুল মুমিনিন গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে যে ভালো হয়ে যাবে, কিন্তু আমার মনের মধ্যে বড় ভয়, কিয়ামতের ময়দানে যেদিন রবের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, ওমর আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াইছো, আমি সেদিন আমার মালিকের সামনে কি বলবো? আর শুধু বলবো, আল্লাহ একমাত্র তোমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছে। হযরত ওমর তো মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতে, ও ভাই তোমার কাছে নবীজি মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিন্তু। আরে হুযায়ফা বল, আমার নামটা মুনাফিকের খাতায় আসেনি। হুযায়ফা বলেন, নবীজির নিষেধ আছে, আছে বলবো না, নাই তাও বলবো না। হযরত ওমর কয়, হুযায়ফা রে তাইলে বলো, আমি মরলে আমার জানাজায় তুমি যাইবা? কারণ তুমি তো মুনাফিকের জানাজায় যাও না, আমি মরলে আমার জানাজায় তুমি উপস্থিত হইবা না, কি বলো? হযরত হুযায়ফা বলেন, কি বলেন আমিরুল মুমিনিন, নবীর সাহাবী হযরত ওমর মারা গেলে আমি জানাজায় না গিয়া কি পারিব না? তাহলে বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে নেই।
হযরত ওমর মৃত্যুর আগে আগে এমন চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে রে যুবক। হযরত ওমরের যখন মেরেছে, মারতে আঘাত করেছে, খাদ্য থলি কেটে গিয়েছে, চিকিৎসকরা ডেকে বলে ওমর খাদ্য থলি কেটে গেলে রোগী বাঁচানো যায় না, আপনিও জমিনে বেশিক্ষণ বাঁচবেন না, পরবর্তী আপনার খলিফা কে হবে তাড়াতাড়ি করে নির্ধারণ করে। হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর নিজে মসজিদে নববীর বারান্দার মধ্যে শুইয়া নিজের গালটা মাটির সাথে জোরে জোরে ঘষতেছে আর চিৎকার করে করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। আরে ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস। দুনিয়ার মুসলমান রে, এমন করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। হযরত ওমর যাকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দ্বিতীয় নম্বরে, সে ওমর যদি এমন করে চোখের পানিগুলো ফেলে কান্না করে, তোমার আমার গুনাহের কারণে কি পরিমাণ কান্না করা দরকার বলো। ও যুবক, এমন গুনাহ তোমার আমার জীবনে আছে, তাসবির দানা যেমন ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে, তোমার আমার জীবনে তেমন গুনাহ একটার পর একটা গুনাহ চলতেছে। ওই ইউটিউবের মধ্যে গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, আর কত জায়গায় কত গুনাহ হয়। মিথ্যা কথা বলি গুনাহ, বাবা আর মায়ের সাথে অমান্য করি, অবাধ্যতা করি আরেক গুনাহ, রাষ্ট্রদ্রোহিতা করি আরেক গুনাহ, ওলামায়ে কেরামদের বিরোধিতা করি আরেক গুনাহ, কোরআনের বিরুদ্ধে কথা বলা আরেক গুনাহ। এক কলেজের টুকরো যুবক রে শোন, পাও দুইটাকে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো সাবধান, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। মালিকের সামনে কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা সেদিন থাকবে, সব ইমামদাররা সেদিন হাজির হয়ে যাবে, অগণিত আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যাবে। সেদিন মালিক যদি ডাক দেয়, এই গোলাম রে, তোরে আমি যখন জমিনে পাঠাইছিল একটা গুনাহ তো তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন তুই আমার দরবারে আসছো? একটা গুনাহ তো তোর আমল নামায় ছিল না, আমি তোর দিলটাকে পরিষ্কার করে দুনিয়ায় পাঠাইছিলাম, এত গুনাহ নিয়ে কালো বানায় কেন আসছো? মালিকের সামনে কি জবাব দিবি রে ভাই? এই জন্য আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, আজ আসি আগামীকালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজানোরে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়াকে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান, এখানে খুঁজতে পাওয়া যাবে কত মানুষের যেন ঘরে মা নাই। আমি আজাদের ঘরেও মা নাই রে যুবক। এ বাজান রে, আপনাদের কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। আপনাদের কার কার ঘরে বাবা নাই? আপনার হাতটা উঁচা করে একটু দেখা। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকেরা তাকে তাকে দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়। বাবা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়। যুবকরে, মানুষগুলো চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এই মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে এই মানুষগুলো ভিক্ষুকের মতো দুইটা হাত তুলেছে, এদের ঘরে মা নাই, বাবা নাই। ও যুবক রে, কেমন করে তোমার বোঝাবো আমি জানি না। হাতগুলো নামা বাজান রে, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, কয়দিন জমিনে বাঁচবো জানি না, জমিন থেকে কবে বিদায় হয়ে যাবো জানি না। তবে জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেন। ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার করবো
না, ঘুষের কারবার করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো তোমার কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো। তৈয়ার কারা কারা তওবার নিয়তে হাত দুইটা তুলে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে জবান খুলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দর রে ভাই, চোখের পানি ফালাইয়া বালি করে চিল্লা জোরে ডাক দাও না আল্লাহ। গো দয়ার মালিক, আয় আল্লাহ, সবাই মিলে দুইটা হাত তুলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।